ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কোন জায়গা থেকে আসছেন? এখানে কাছেই। ও, আমরা মসজিদ দেখার জন্য আসছি। বাড়ি আমার হলো সঠি বাড়ি। হুম। হ্যাঁ, এই যে মিঠাপুকুর সঠি বাড়ি। তো খালি গল্প শুনি যে মসজিদ খুব সুন্দর, মাশাল্লাহ। আলতাফ সাহেব মসজিদ নির্মাণ করছেন, খুব সুন্দর মসজিদ। তো অনেকদিন থাকি মনে এরাদা যে একদিন যাবো আল্লাহ নিয়ে গেলে এই মসজিদে নামাজ পড়বো, সেই উদ্দেশ্যে আসা। তো হ্যাঁ, হ্যাঁ, ওনাকে চিনি, ওনার সাথে পরিচয় আছে। হ্যাঁ, ভারত থেকে ভাই। তো যাই হোক, মাশাল্লাহ খুব সুন্দর মসজিদ। হ্যাঁ, খুব সুন্দর মসজিদ, নান্দনিক মসজিদ। যে ভাই মসজিদ নির্মাণ করছে, আল্লাহ পাক তার হায়াত দারাজ করুক। উনি তো বিদেশে থাকেন, শুনছি যে প্রায় 25 বছর থেকে বিদেশে উনি সপরিবারে থাকেন। আল্লাহ পাক তাকে তৌফিক দিছে। এখানে মাদ্রাসাও করছে তো না? ওই ওগুলা পিছনে, হ্যাঁ। কিন্তু সামনে মসজিদ, পিছনে মাদ্রাসা। হ্যাঁ, মাদ্রাসা। এগুলা জায়গা উনি কিনিয়ে সব অপ্প করে দিছেন মসজিদ। ও আচ্ছা, হ্যাঁ। ও, এখানে একটি সুন্দর দান বক্স, আলতাফনগর দান বক্স। মসজিদের প্রধান গেট এটি। আলতাফনগর নগর জামি মসজিদ, কবরস্থান, এতিমখানা। স্থাপিত 2 জানুয়ারি 2016 ইং চতরা, পীরগঞ্জ, রংপুর। আসুন আমরা ভিতরে প্রবেশ করি। আলতাফনগর কবরস্থান ভিত্তি প্রস্তর স্থাপন করেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বুলবুল, মাননীয় প্রধানমন্ত্রী সহকারী একাদশ সচিব, ১ 19 পৌষ 14-22 2 জানুয়ারি 2016। প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল কুদ্দুস মিয়ার জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ আলতাফ হোসেন। আসুন আমরা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এখানে কি পরিমাণ মোটরসাইকেল এসে? 300-400 চলে যায়। আর অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে তো নয়? যেমন আমি আসছি সটিবাড়ি থেকে, আমি কোনোদিন আসি নাই, তো লোকের মুখে শুনি যে একটা খুব সুন্দর মসজিদ। হ্যাঁ, আসে তো। হ্যাঁ, হ্যাঁ, হোক, আল্লাহ পাক আল্লাহ পাক নিয়ে আসাইলো, আসলাম। এই সেই মসজিদ। কোনায় 4টি সুউচ্চ এবং সৌন্দর্যমণ্ডিত 4টি গম্বুজ। এখানে ইমামের কক্ষ, উজুখানা, উজুখানা, সুন্দর মনোরম পরিবেশ, খুব সুন্দর টাইলস লাগানো উজুখানা, মাশাআল্লাহ খুব সুন্দর। সামনে দেখি জুতা খুলে প্রবেশ করতে হবে। পুরুষের টয়লেট, এখানে প্রসাবখানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, খুব সুন্দর মসজিদ। যে ভাইয়েরা আসতে চেয়েছিলেন আসেন নাই,
অবশ্যই আসবেন। খুব নান্দনিক মসজিদ। এই মসজিদ দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে, এখানে নামাজ কালাম পড়ে, আল্লাহর কাছে মাপ চায়, ক্ষমা চায়। তুমি মাদ্রাসায় পড়ো? হ্যাঁ। কোথায় বাসা? এখানে ছোট ছোট বাচ্চারা, সোনামণি বাচ্চারা লেখাপড়া করে। এখানে মাদ্রাসা, এখানে পুরুষদের জন্য উজুখানা। মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা এখানে কাপড় শুকায়। বিভিন্ন রকমের ফুলের গাছ, ফুলের বাগান। প্রচুর পরিমাণ চতুর্পাশে ফলজ গাছ, আম বাগান, আমের গাছ, প্রচুর আম ধরেছে। এদিকে মাদ্রাসা, মসজিদের পশ্চিম পাশে কবরস্থান। মসজিদের চতুর্পাশে সুন্দর সুন্দর বসার মতো ব্যবস্থা আছে। আলতাবনগর গণ কবরস্থান এবং সাইটে আলতাবনগর পারিবারিক কবরস্থান, দুটি কবরস্থান পাশাপাশি। এখানে বসার খুব সুন্দর সুন্দর বসার ব্যবস্থা। এক কথায় মনোমুগ্ধকর, দৃষ্টিনন্দন এই আলতাবনগর জামে মসজিদ অ্যান্ড মাদ্রাসা। এটা মাদ্রাসার মাঠ। আসেন সামনে যাওয়া যাক। সামনে আলতাবনগর পারিবারিক কবরস্থান। এখানে শ্রদ্ধেয় আলতাফ ভাই এবং তার পরিবারদের জন্য নিজস্ব পারিবারিক কবরস্থান এবং তার পশ্চিম সাইডে এখানে আরো একটি কবরস্থান আছে। সেটি কোনো পারিবারিক কবরস্থান নয়, এটি হলো সবার জন্য গণ কবরস্থান। এবং ভিতরে বাচ্চাদের দোলনা এবং খেলার জায়গা দেখতেছি। মাদ্রাসার ছোট ছোট সোনামণিরা খেলাধুলা করে। তার দক্ষিণ সাইডে গণ কবরস্থান। সুন্দর পরিবেশ, নিরিবিলি জায়গা, গ্রাম্য, একবারে গ্রাম্য পল্লী অঞ্চল। যে ভাইরা আসতে চেয়েছিলেন তারা আসেন নাই। অবশ্যই ভিডিও দেখবেন, আফসোস করবেন, পরবর্তীতে আসার চেষ্টাও করবেন। হয়তো আবারও আমরা আসবো ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। এখানকার এই মসজিদের জুমার খতিব অত্র বাংলাদেশের একজন সুপরিচিত বক্তা, পীরগঞ্জ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক জনাব নুরুল আমিন সাহেব, উনি এই মসজিদের খতিব। আল্লাহ পাকের ইচ্ছায় ওনার পিছনে আজকে জুমার নামাজ আদায় করব। আনোয়ারুল সহ আমি এই মসজিদে আজকে এসেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও
আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। এখানে মহিলাদের উজুখানা, মসজিদের উপরতলায় মহিলাদের নামাজের সুব্যবস্থা এবং নিচে পুরুষদের জন্য নামাজের ব্যবস্থা। খুবই সুন্দর, মনোমুগ্ধকর, দৃষ্টিনন্দন। এরকম সুন্দর মসজিদে সালাত আদায় করলে মনে প্রশান্তি ও তৃপ্তি পাওয়া যায়। চতুর্পাশে যে বাউন্ডারি ওয়াল, এই ওয়ালটাও খুব সুন্দর। এখানে বসে রেস্ট নেওয়ার মতো জায়গা, খুবই সুন্দর, পরিষ্কার। আমি একটু বসি। মাশাআল্লাহ। আমি মসজিদের দক্ষিণ সাইডে, আমার সামনেই মসজিদের ওয়াল, পূর্ব পাশে রোড এবং ফাঁকা জায়গা, চতুর্পাশে গাছ, আম গাছ সহ বিভিন্ন রকমের বনজ গাছ রোপণ করা হয়েছে। স্থগিত, এ পর্যন্ত ভিডিওটা স্থগিত করো। আটকাইছেন? এটা দিলে